করে সমুদ্রের বালুচরে উপসী ভক্তের পায়ে গিয়ে আছড়ে পড়লেন। পুরীর মন্দিরের কাছেই এক বৃদ্ধা থাকতেন, যার নাম ছিল মাধবী। তার এই পৃথিবীতে কেউ ছিল না, একমাত্র জগন্নাথ ছাড়া। তিনি মন্দিরের বাইরে বসে ছোট ছোট মাটির প্রদীপ বিক্রি করতেন। যা আয় হতো তা দিয়ে কোনোদিন এক মুঠো চাল জুটত, কোনোদিন জুটত না। একবার পুরীতে রথযাত্রার বিশাল আয়োজন, চারদিকে রাজভোগ আর 56 ভোগের ধুম। মাধবী ভাবলেন, সবাই প্রভুকে কত দামি দামি খাবার দিচ্ছে, আমি কি কিছুই দেব না? তিনি অনেক কষ্ট করে কিছু চাল জোগাড় করলেন, কিন্তু রান্নার জ্বালানি ছিল না। তাই সেই চাল জলে ভিজিয়ে রাখলেন। সারা রাত বৃষ্টিতে ভিজে সেই চাল ফুলে পান্তা ভাত হয়ে গেল। মাধবী ভাবলেন, প্রভু তো জগতের নাথ, তিনি কি আমার এই সামান্য পান্তা খাবেন? তবুও এক বুক আশা নিয়ে তিনি একটি মাটির বাটিতে সেই পান্তা ভাত আর একটু নুন নিয়ে মন্দিরের পৈঠায় দাঁড়ালেন। ভিড়ের মধ্যে একজন অহংকারী পুরোহিত মাধবীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। মাধবীর হাকের মাটির বাটিটা নিচে পড়ে ভেঙে গেল, আর সেই পান্তা ভাত